গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করব। আমি আপনাদেরকে অপারেটিং এক্সপেন্সেস মনে রাখার জন্য জাস্ট তিনটা টেকনিক দিয়েছিলাম, অ্যাডজাস্টমেন্ট প্লাস ট্রায়াল ব্যালেন্স অনুসারে। এক নম্বর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এক নম্বর কি বলছি আমি? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। আর সেকেন্ড অল এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, মানে প্রশাসনিক যতগুলো খরচ থাকবে। আর থার্ড অপশন মোস্ট ইম্পর্টেন্ট ডেপ্রিসিয়েশন। এটা সবসময় অ্যাডজাস্টমেন্টে থাকবে, যতগুলো ডেপ্রিসিয়েশন থাকবে সবগুলোকে একিউমুলেট করার পর এখানে বসে দেবেন। তাহলে অপারেটিং এক্সপেন্সেস আমাদের কত ধরনের এক্সপেন্স? তিন। এক নম্বর কি বললাম? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। আমি মনে রাখার সুবিধার্থে এখানে ওয়ান দিয়ে করেছি যাতে আপনি বুঝতে পারেন, এটা তো ভুল না হয়, তা আপনার সুবিধা। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এবার দেখা যাক আমাদের এখানে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস কি দেওয়া আছে। আমাকে তো সরাসরি অ্যামাউন্টে দেওয়া আছে কি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, সরাসরি দেওয়া আছে, মানে আলাদাভাবে দেওয়া নেই। তার মানে এটা আমার জন্য ভালো হলো, ইজিলি বসে দিতে পারি। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস কত? 10,000। তাহলে এটাকে আমরা সরাসরি লিখে দিই, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। যেহেতু আমার কোনো অ্যাডজাস্টমেন্ট নেই সেহেতু আমি সরাসরি মিডল কলামে বসিয়ে দেব 10,000। আমরা যখন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস দেখলাম তখন তো একটা পেয়ে গেলাম। এবার তাহলে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এক্সট্রা ভাবে, এটা হচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্টে যদি কখনো ব্যাড ডেটস থাকে এটা কিন্তু আপনার কোথায় যাবে? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে যাবে। আবার বলছি, যদি কখনো আপনার কোনো একটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের বাইরে যদি কোনো টেকনিক মাথায় রাখতে হয় এটা হচ্ছে কি? ব্যাড ডেটস। তাহলে ব্যাড ডেটস নিয়ে আমার কোনো কাজ আছে কিনা একটু দেখি। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল অলরেডি মার্ক করা আছে তার মানে আমার একটা ব্যাড ডেটস এর কাজ আছে। ব্যাড ডেট নিয়ে কি বলা হয়েছে দেখেন, রেজ দ্য অ্যালাউন্স ফর ব্যাড ডেটস টু 2% অফ নেট সেলস। তাহলে আমার নেট সেলস কত সেটা দেখি তো আমরা। আমার নেট সেলস আছে 1,75,000। তাহলে আমরা একটু খেয়াল করি 1,75,000 ইন্টু 2% হলে কত হয়? 3,500। তার মানে এটার উপর আমার টোটাল যদি আমি এক্সপেন্সের কথা বলি তাহলে আমার আসে কত? 3,500। আমার এখানে একটা ব্যাড ডেট অ্যালাউন্স আছে লাস্টে, হয়তো আপনার এখানে দেখা যাচ্ছে, আমি একটু আপনাকে এটা লিখে দিই, ব্যাড ডেট অ্যালাউন্স ক্রেডিটে। এখানে ক্রেডিটে আছে এটা 1,500 টাকা। এখন দেখেন, আমরা জানি ট্রায়াল ব্যালেন্সে যদি কখনো যদি অ্যালাউন্স থাকে এটা সবসময় আমার জন্য ইনকাম। কারণ হচ্ছে কেন, আমি ভেবেছিলাম আমি টাকাটা পাবো না কিন্তু আমি টাকাটা পেয়ে গেছি, দ্যাটস ইটস মাই ইনকাম। অপরদিকে এখানে যদি কখনো বলা হয় ব্যাড ডেট বা ব্যাড ডেটস অ্যালাউন্স যাই বলা থাকুক না কেন, এগুলো সবসময় আপনার জন্য এক্সপেন্স। আপনি আপনার রিসিভেবল থেকে টোটাল ব্যাড ডেটস পাবেন না কত? 3,500 টাকা পেলাম আমরা। তাহলে আমরা সেটা এখানে লিখে ফেলে আগে ব্যাড ডেটস, এটাকে আমরা নিউ ব্যাড ডেটস দিই। অ্যাডজাস্টমেন্টে যা থাকে এটাকে আমরা কি বলি? নিউ বলি। আর ট্রায়াল ব্যালেন্সেরটাকে আমরা কি বলি? ওল্ড বলি। নিউ ব্যাড ডেটস। যাদের বুঝতে অসুবিধা হয় আমি এখানে জাস্ট বুঝার সুবিধাতে দিয়ে দিচ্ছি এটা 1,75,000 ইন্টু 2%। কারণ এই 2%টা আমার ধরতে হচ্ছে কিসের উপর দেখেন? নেট সেলস এর উপরে। কিসের উপরে? নেট সেলস। সো আমার নেট সেলস আসে কত? 1,75,000। তাহলে 1,75,000 এর উপরে কত? 2%। এই জন্য 2%। তাহলে যেহেতু অ্যাডজাস্টমেন্টের কাজ করছি এই জন্য সবসময় মিডল কলামে বসবে। কত হয়? 3,500 টাকা। এখন এটা তো পুরোটাই আমার জন্য ক্ষতি, তাই না? এখানে বলা হয়েছে দেখেন ব্যাড ডেট অ্যালাউন্স দেওয়া আছে 1,500 টাকা, যেটা আমার ক্ষতি ভেবেছিলাম সেটা আমি পেয়ে গেছি। যেহেতু ইনকাম সেহেতু এটা আমি এখান থেকে কি করে দেবো? মাইনাস করে দেবো। মাইনাস ব্যাড ডেট অ্যালাউন্স 1,500 টাকা। তার মানে এই টাকাটা থেকে ডিডাক্ট করলে কত টাকা হয় আমাদের? 2,000 টাকা। এটাই আমার জন্য কি? লস। আশা করি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি এটা হয়ে যায়
এবার তাহলে আমাদের সেকেন্ড সেগমেন্টে যেতে হবে। আমাদের সেকেন্ড সেগমেন্টে কি বলা হয়েছে? অপারেটিং এক্সপেন্স সেকেন্ড সেগমেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, থার্ড সেগমেন্ট হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। আমরা একটা একটা যাই। তাহলে বি নাম্বার হচ্ছে আমরা যে অপারেটিং এক্সপেন্সটা বের করি, যেহেতু এখানে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাচ্ছি, তার আগে আমি একটু প্রিভিয়াস ব্যালেন্সগুলোকে আমি একটা স্লাইডে নিয়ে আসছি আমার ম্যাথের ফ্লেক্সিবিলিটির জন্য, যাতে আপনাদেরকে আমি সিরিয়ালি জিনিসটা বুঝাতে পারি। যেমন এখন আপনারা নিশ্চিতভাবে জানেন কিরকম অপারেটিং এক্সপেন্সে থ্রি টাইপস অফ এক্সপেন্স হবে, তাই না? আমি আগের দুটা ব্যালেন্সকে এখানে নিয়ে আসছি প্লিজ। একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 10,000 টাকা, ব্যাড ডেটস আমি এটা প্রিভিয়াস স্লাইডে একটু কাজ করে দেখিয়েছি, কাইন্ডলি একটু আপনারা দেখে নেবেন, কানেকশনে দেখলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি ফাইনাল অ্যামাউন্টটা নিয়ে আসছি। আর 62,500 এটা হচ্ছে আমার গ্রস প্রফিটটা, যাতে আমার বারবার স্লাইডে ব্যাক করতে না হয়। যদি এটা হয়ে যায় আমাদের, এরপর যাবো কোথায় আমরা? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এর মধ্যে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এর মধ্যে আমাদের একটু কি আছে আমরা একটু দেখে নিই। যেমন দেখেন, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে কত? 25,000, কিন্তু যেহেতু এখানে হোয়াইট কালার করা আছে, দ্যাট মিনস আমার এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এটা হচ্ছে কি দেখেন, টাকা 2,000 অ্যাকুরেট ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমার বকেয়া আছে। যদি অ্যাকুরেট টাকা আমরা কি করি, প্লাস করি, তাহলে দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে কত? 25,000 আর আমার অ্যাকুরেট আছে কত? 2,000। আমরা জানি যদি কখনো বকেয়া থাকে আমরা কি করি, প্লাস করি, আর যদি প্রিপেড থাকে কি করি, মাইনাস করে দিই। তাহলে অ্যাকুরেট 2,000 টাকা আর টোটাল হলো কত? 27,000 টাকা। তাহলে আমাদের দুই ধরনের কাজ শেষ হয়ে গেল অপারেটিং এক্সপেন্সেস এর। এক নাম্বার হচ্ছে কি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, আর দুই নাম্বার হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এখন তিন নাম্বার কাজ কি বলেছিলাম আমি? ডেপ্রিসিয়েশন। এটা আমি মনে রাখার সুবিধাতে হবে একটা হেডিং দিই, কারণ আমরা ডেপ্রিসিয়েশন একটা মার্ক করেছিলাম, দেখার পরে দেন লিখবেন। যদি দেওয়া না থাকে এটা এখানে আসবে না। তাহলে দেখেন এখানে আমাকে বলা হয়েছে ইকুইপমেন্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড 4,000 টাকা, মানে আমার ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট হচ্ছে কত? 4,000। সেটা হচ্ছে কিসের? ইকুইপমেন্ট। তাহলে এটা আমার কি করতে হবে, এখানে বসাতে হবে। ডেপ্রিসিয়েশনটা হচ্ছে কিসের? ইকুইপমেন্ট। সরাসরি অ্যামাউন্ট দেওয়া আছে, কোনো পার্সেন্টেজ যেহেতু নেই, আমি সরাসরি বসিয়ে দেবো। ইকুইপমেন্ট কত? 4,000 টাকা। তাহলে দেখেন তো, আমরা অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে তিন ধরনের এন্ট্রি পেলাম কিনা? একটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস ওখানে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, আরটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। এবার এই তিনটা খরচ অ্যাড করার পরে এই যে একটা গ্রস প্রফিটের অ্যামাউন্ট কত ছিল আমাদের? 62,500। ওখান থেকে যখন মাইনাস করব, যেটা পাবো সেটা হবে কি অপারেটিং প্রফিট। এখন আমরা অ্যামাউন্টটা চেক করতে যাওয়ার আগে তারপরে দেখি আমাদের কোনো কিছু আদৌ কোনো এন্ট্রি স্কিপ হয়েছে কিনা। সেলিং তো কনফার্ম করলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ কনফার্ম করলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ। ও, এখানে আমাদের আরেকটা ইন্টারেস্ট একটু ভালো করে খেয়াল করি আমরা, এটা হচ্ছে কি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কত আমাদের? 3,000। আর কোনো আদৌ এন্ট্রি আছে কিনা? এটা হয়ে গেছে, পার্সেল রিটার্নস হয়ে গেছে। যেহেতু এখানে আমাদের আর কোনো এন্ট্রি নেই, শুধু আমরা স্কিপ করছি কোনটা? ইন্স্যুরেন্সটা। ইন্স্যুরেন্স কত? 3,000। তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আমাদের আরেকটা কলাম আসবে, এটার নাম হবে কি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কত হবে আমাদের? 3,000 টাকা। এটা একটু আমরা এখানে অ্যাড করে দিই। এবার দেখি আমাদের আদৌ কোনো আর মিসিং আছে কিনা। নেই। যদি এতটুকু হয়ে যায় তাহলে এবার একটু আমরা প্লাস করে দেখতে পারি জিনিসটা কত হয়। 10,000। আমরা সবগুলো অপারেটিং এক্সপেন্স যদি অ্যাড করি তাহলে আমাদের অ্যামাউন্ট হয়তো কত? 46,000। 46,000। তাহলে গ্রস প্রফিট থেকে আমরা যদি এটা মাইনাস করি, আমাদের অ্যামাউন্ট থাকে 16,500। এখন নিয়ম অনুসারে
এটাই আমাদের হচ্ছে কি অপারেটিং প্রফিট, কিন্তু আমার ম্যাথের মধ্যে আদার্স ইনকাম বা নন অপারেটিং ইনকাম অথবা আদার্স এক্সপেন্সেস অথবা নন অপারেটিং এক্সপেন্সেস কোনো কিছু আদৌ আছে কিনা একটু দেখি আমরা। এক্সপেন্সেস সবগুলো আমরা অ্যাড করে ফেললাম, ড্রয়িংস, ইকুইটি, ক্যাপিটাল, প্রিমিসেস, এগুলো সব অ্যাসেট অ্যাসেট অ্যাসেট, লাইবিলিটি, অ্যাসেট। তার মানে আমাদের এখানে আর কি নেই। আমাদের এই ম্যাথের মধ্যে কোনো আদার্স ইনকাম বা আদার্স এক্সপেন্স কিছু দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে এই যে অ্যামাউন্টটা লাস্ট আমরা পেলাম এটাকে আমাদের কি করতে হবে, নেট প্রফিট ধরতে হবে। তাহলে আমাদের নেট প্রফিট হচ্ছে কতটুকু, 16,500 টাকা। এটাকে আমরা ডাবল লাইন দিয়ে ক্লোজ করব। এই হচ্ছে পুরো একটা ইনকাম স্টেটমেন্ট। আশা করি এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা নয়।